হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের রেসিপি ডিম আলুর ঝোল। আরে কি ভাবছো সবাই, এত রান্না থাকতে এত সহজ রেসিপি? আজকের রান্নাটা তাদের জন্য যারা নতুন গিন্নি হয়েছ, মানে সবে সবে বিয়ে হয়েছে, কিছুই সেরকম রান্না শেখোনি। তাই আজকের রান্নাটা তোমাদের জন্য। আমি আজকে রান্নাটি করছি দুটি মানুষের জন্য, মানে কর্তা আর গিন্নি। চলো তাহলে দেখে নিই। নিয়েছি দুটো ডিম, দুটো আলু, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা লঙ্কা। পেঁয়াজটা 4 টুকরো করে কেটে নেব, 1 টুকরো কুচো করে নেব, যেটা ফোড়নে দেবো, আর 3 টুকরো লঙ্কাটির সাথে মিক্সিতে পেস্ট করে নেব। আলু দুটো খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে একটি পাত্রে জলের মধ্যে ভিজিয়ে দেবো। ডিম দুটিকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। ঘরে যা মশলা থাকবে সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নিয়েছি 1/4 টিস্পুন করে হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা। এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এর জায়গায় তোমরা আদা রসুন বাটাও নিতে পারো। ডিমটা 10 মিনিটের জন্য সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর পাশে দেখো সবজিগুলো এই ফাঁকে কেটে নিচ্ছি। ডিম দুটো আমার সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। একটি কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম ডিম সিদ্ধ দুটো। এবার ভালো করে ভেজে নেব। এবার এপিট ওপিট করে নাড়িয়ে ডিম দুটোকে ভালো করে ভেজে নেব। ডিম দুটো আমার ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটা মিনিট 2 ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এবার এই তেলেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে আবারও ভেজে নেব। একটু লাল লাল করে আলু আর পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখো আলু আর পেঁয়াজটা কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার সাথে একটু জলও আমি দিয়ে দেবো একই সাথে। এবার আবারও 2 মিনিট মতো এটাকে ভেজে নেব। দু মিনিট হয়ে গেলে দিয়ে দেবো মশলাগুলো। এবার মশলা সহ পুরোটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এতে 2 কাপ মতো জল দিয়ে দেবো। তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। তোমরা অনেকেই আছো যারা ডিম ছাড়াতে ভয় পাও। ডিমগুলো গরম জল থেকে তুলে ঠান্ডা জলে 5 মিনিট মতো রেখে দিলেই দেখবে ডিমের গা থেকে খোসা ছেড়ে আসবে। এবার ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। দেখো কেমন ফুটে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে এটাকে 20 মিনিট মতো চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। এবার খুন্তিটি দিয়ে আলুটার গায়ে একটু টিপে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসছে। বেশ, আমাদের রান্না রেডি। চলো একটা প্লেটে নিয়ে ফিরে আসি। আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাহায্য করবেন।
ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।